নমস্কার, আমি মিঠু। মিঠুর ঘরকন্যায় সবাইকে স্বাগত। সবাইকে সুপ্রভাত জানিয়ে নতুন একটা ব্লগ নিয়ে দেখো চলে আসলাম। আজকেও আমার ঘুম থেকে উঠতে বেশ খানিকটা দেরি হয়ে গেছিলো। দেখবে যদি তোমার মাথায় থাকে না, যেহেতু ছেলের স্কুল নেই তো মাথায় ছিল রাত্রে শোয়ার সময় ও একটু দেরি করে উঠলেও হবে, আর মিলেটটা তোর বাবাই করে নেয়। তা ভেবেছিলাম খিচুড়িই করব। তা ওর বাবাই রাত্রে তরকারিটা কেটে রেখেছিলাম। মিলেটের মধ্যে দেখো গাজর, বিনস, ক্যাপসিকাম দিয়ে শুধু সেদ্ধ করেছে একটু সন্ধব লবণ দিয়ে। তারপর আমি মুগ ডালটা প্রেশার কুকারে সেদ্ধ করে ফোড়ন দিলাম। আমি এইটা না ঘিয়েই ফোড়ন দিই আর কি। মিলেটটা জিরে, শুকনো লঙ্কা আর আদা বাটা তো না, ওই গ্রেট করে দিই। ফোড়ন দিয়ে ডালটা দিয়ে নুন হলুদ দিয়ে ডালটাকে খুব ভালো করে আগে ফুটিয়ে নিই যাতে হলুদের গন্ধটা কেটে যায়। তারপরে মিলেটটা দিই। এর ফলে কি হয় বলো তো, ঝটপট হয়ে যায়। কারণ মিলেটটা তো স্টিলের বাসনে করতে হয়, এই কড়াইটায় না জোর দেওয়া যায় না। যদি জোর দিই তলায় একদম খিচুড়িটা লেগে যায়। যে কারণে মুগ ডালটা যখন আমি ফোড়ন দিই হলুদের গন্ধটা কাটানো অবধি আগে ভালো করে ফুটিয়ে নিই, তারপরে সেদ্ধ মিলেটটা দিই, যার ফলে সামান্য একটুখানি ফোটানো হয়ে গেলে হয়ে যায় আর কি। আর লাস্টে একটুখানি আবার ঘি দিই, গরম মশলা গুঁড়ো দিই, একটু চিনি দিই। যে কোনো জিনিস একটু খেতে ভালো না হলে না খাওয়া যায় না। দেখবে মোটামুটি যা মিলেটটা হয়েছে অনেকটা দুপুরেও হয়ে যাবে আর কি, আমার আর ছেলেরও হয়ে যাবে। এরপর দেখো গাছগুলোতে ওই 7 দিনে 10 দিনে একটু খাবার দিই। আজকে দিচ্ছি সিউইড, যে লিকুইডটা আছে সেটাকে জলে মিশিয়ে প্রত্যেকটা গাছে দিয়ে গাছগুলোকে ধুয়ে দিচ্ছি। মানে এর গাছের গোড়াতেও দিতে হয়, গাছের পাতাতেও দিতে হয়, তাহলে পাতাগুলো আর কি সতেজ হয় বেশি। তা যে কারণে ওপরের গাছগুলোতে খুব ভালো ওই গোড়াগুলোতেই দিচ্ছি, কারণ এখন ছিটকাতে গেলে না ওপরে আমি ভিজে যাব। কিন্তু যেই গাছগুলো পাচ্ছি সেই গাছগুলো পুরো ধুইয়ে দিচ্ছি পাতাগুলো। ওপর থেকে অনেকগুলো টব নিচে নামিয়ে আনলাম। যে টবগুলো একটু বেশি উঁচুতে সেখানে কিন্তু জলটা দেওয়া যায় না। যখন আমি এরকম খাবারগুলো দিই তখন নিচে নামিয়ে নিয়ে তারপরে খাবারগুলোকে দিয়ে গাছটাকে আর কি পুরো ধুইয়ে দিই। আর এই কাজটা করতে না আমার ভীষণ ভালো লাগে, মানে একটা মনের খুশিতে করি। যখন করি না, ওই যে বলে না আশায় বাঁচে চাষা, তা আমি সেই আশাতেই আর কি, যে গাছগুলোকে যখন খাবার দিই মনে হয় যে এরপরে কুড়ি আসবে, এরপরে যা পাই একটা দুটো ফুল পাবো। তা যে কারণে এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। যদিও ঠান্ডার মধ্যে একটুখানি বেশি জল ঘাটাঘাটি হয়ে গেলে আমার আবার হাঁচি শুরু হয়ে যায়, তবুও করতে হয়। আর এই দেখো হাজারি গোলাপের অবস্থা দেখো, একখানা কুড়ি এসছে। তো যাই হোক, ফুলটা ফুটলে আর কি দেখাবো তোমাদের। আর আমি এখন এই ঠান্ডায় বেরোচ্ছি না বলে যে দোকানে আর কি গাছের সার কিনি, ওই দাদা বলে দেন। এবার গোলাপের যে কি সার দিতে হয় আমি জানতাম না, এবার জানিও না আর কি। এবার ওই সারের দোকানে গিয়ে ওই দাদার কাছে শুনবো যে ওই ছোট ছোট গোলাপ, হাজারি গোলাপে কি সার দেয়। আর এই প্রথম আমি একটা গোলাপ এনেছিলাম সাহস করে। আমি না গোলাপ কিনি না, আমার গোলাপের একটুখানি ভয় লাগে। মানে কি বলো তো, ও হয়তো গোলাপের একটু বেশি আলাদা করে যত্ন নিতে হয়। এমনিই আমি যত্নের ঠেলায় আমার গাছে একেবারে ফুল ধরার জায়গা হচ্ছে না, আর গোলাপ এনে ফালতু ফুল ফুটবে না, যে কারণে আমি আর সাহস পেতাম না। কিন্তু ওই যে বলেছিলাম, নার্সারিতে গিয়ে এক দাদা আর কি জোর করেছিলেন যে অন্তত একটা নিয়ে যান, গিয়ে দেখবেন ভালো ফুল হবে। আর উনিই বলেছিলেন যে সারের দোকানে বললে আপনাকে গোলাপের সার দিয়ে দেবে। তার হয়ে গেছে অনেক দিন, বোধহয় 2-3 মাস তো হবেই গোলাপের চারাটা এনেছি। তা আমি সেইভাবে সত্যি কথা বলতে ওই গোবর সার দিয়েছিলাম, মানে ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। আর ওই 10 দিনে একদিন করে খোল পচা জলটা দিই, আর সিউইডটা দিই মাঝে মাঝে ওই গ্যাপে 7 দিন 10 দিন বাদে অল্টারনেট করে। যদি খোল পচা জল দিই 10 দিন বাদে, তখন আবার সিউইডটা দিই।
এইবার দেখো ওই রোদে না এরকম টানাটানি করি, এইখানে 1 ঘন্টা ওখানে আধা ঘন্টা এরকম রোদ থাকে। এবার যে গাছগুলোতে ফুল হচ্ছে, ওই ললিপপটা যে আমাকে কি ফুল দিল বিশ্বাস করো, মানে আমি গাছটার কাছে আর কি কৃতজ্ঞ থাকবো, অনেক ফুল দিল গাছটা। এরপর দেখো আজকে আর ফুল নেই, ওই গাছে যেটুকু পেয়েছিলাম সেটুকু ফুল তুলসী পাতা তুলে আনলাম। আজকে তো মঙ্গলবার। এবার ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কলা ছিল ঠাকুরের, কলাটা সবসময় থাকে। এবার লেবুটা আবার কয়েকদিন কেনা হয়নি বলে লেবুটা আবার নেই। এই রবিবার করেই দেখো প্রত্যেক রবিবারে পিকনিক থাকছে। এবার ফলালাও না শীতের মধ্যে আমি ফোন করি, কিন্তু এর মধ্যে আর ফোনও করা হয় না, ফোন করলে হয়তো উনি চলে আসে। তা যাই হোক, লেবু নেই, কলা ছিল, ছোলা ভেজানো ছিল, তাই দিয়ে পুজো করছি। আর আজকে কোনো গাছে একটা জবাও ফোটেনি। তা যাক, যা আছে প্রথমে ঠাকুরকে ওই গোলাপ জল, আগুরু, লাল চন্দন আর হচ্ছে গঙ্গা জল দিয়ে খুব ভালো করে আমি ওই ঠাকুরের জন্য যে ছোট গামছা আছে, চেলি গামছা, সেই গামছা দিয়ে ভিজিয়ে নিই। ওই আগুরু, গোলাপ জল, গঙ্গা জল দিয়ে, চন্দন দিয়ে ভিজিয়ে ভালো করে মুছিয়ে তারপরে চামেলি তেল আর যে মেটে সিঁদুর বজরংবলীর পছন্দ, সেইটাকে পুরো সর্বাঙ্গে মাখিয়ে তারপর বুকে তুলসী পাতা দিই। দিয়ে পুজোটা করে নিলাম, নিয়ে একটুখানি বেরোবো, একটু রোদেও বসেছিলাম। কারণ বলো তো ঠান্ডা লাগছে একটু, কেন কে জানি, এই যে সেই পিকনিকে গিয়ে গঙ্গার হাওয়াটা লেগেছিল। আর আমি বলি না, আমার ঠান্ডা লাগে কানে আর পায়ে, যে কারণে যখন বোটিং করেছিলাম আমার কানটা খোলা ছিল, হাওয়া লেগেছিল। এরপর রেডি হয়ে একটু বেরোচ্ছি। এই ফুলটা হচ্ছে দত্তপ্রিয়া, এটা যদি রোদ পেতো না, গাছটার যে কি সুন্দর ফুলটা হতো। ফুল এসছে, কড়ি এসছে, ওই একটু ধিক মতন করছে, তো ওই টেনে টেনে যেখানে যেখানে রোদ আছে পায় আর কি, ওই টেনে টেনে একটু নিয়ে যায়, এখানে 1 ঘন্টা ওখানে আধা ঘন্টা, এইভাবে কি আর গাছে ফুল হয় বলো। যাচ্ছি একটু মার্কেটেই যাচ্ছি আর কি, আমাদের যে কল্যাণীতে সেন্ট্রাল পার্ক আছে ওখানে একটা দোকান আছে লং হাইট, ওখানে না আমি অনেক দিন আগে বলে এসেছিলাম যে একটা কুর্তির মানে যে জ্যাকেটগুলো পাওয়া যায় সেই জ্যাকেটের জন্য। প্রথমে আসলাম টেলারের দোকানে, একটা ব্লাউজ আমার গন্ডগোল করে দিয়েছে। আমি বলি না যে আমি পিঠে ডিজাইন একদম পছন্দ করি না। এবার এই ব্লাউজটা অনেক দিন আগে বানিয়েছিল, তা ওর কাপড় এনে রেখেছি, কিন্তু যথারীতি নিল না মানে নিলে এখন করবে না, কারণ এখন হচ্ছে বিয়ের চাপ প্লাস সরস্বতী পুজোর চাপ। তা বললো দিদি তুমি কদিন পরে আসো। তা বললাম ঠিক আছে, এখন আর দিলাম না। এরপর যাচ্ছি এই সপ্তপূর্ণি মার্কেটে দোতলায় আর কি একটা কুর্তির দোকান আছে, এদের ভালো কালেকশান। এবার অনেক দিন আগে আমি বলেছিলাম আজরাকের মানে যে কুর্তির সাথে পরে শ্রাগ না মানে জ্যাকেটগুলো হয় না, সেই জ্যাকেটের জন্যে। তা ওই দিদি বললো, দিদি অনেক এসেছিলো জানো তো, তুমি তো এর মধ্যে আসোনি, বেরিয়ে গেছে। আর এইগুলো হচ্ছে ওই 1 পিস জ্যাকেট সেট। আমি চাইছিলাম কুর্তির সঙ্গে একটু বড় জ্যাকেট হবে, যে কোনো কুর্তির সঙ্গে পরা যায় আর কি, সেটা আজরাকের। তা যে ছিল কয়েকটা দেখালো, কিন্তু সেগুলো না ঝুলটা কম, আমি একটু ঝুল বেশি চাইছি, মানে অন্তত 42, 43, 44 এরকম ঝুল হবে, কিন্তু এর ঝুলটা একটু কমই আছে, বা 40 হলেও মানে নিয়ে নিতাম। তা যাই হোক, এবার কয়েকটা দেখলাম, দেখে একটা ওই 1 পিস আর কি জ্যাকেট নিলাম। আমি নিতে গেছিলাম যে জিনিস, সে জিনিস আর হলো না বলে অন্য জিনিসই নিলাম। কুর্তির দোকানের পাশেই হচ্ছে এই শাড়ির দোকান, শ্রী দুর্গা বস্ত্রালয়, যেখানে আমি বারবার আসি। এই দাদা বলেছিলেন পুজোর পরে উনি গাছি বাই গাছি তসরের থান তুলবেন, এবার ওই থান আমি একটা নেব, কিন্তু উনি তোলেননি। আরও বারবার কেন আসি বলো তো, ওই থান যদি তোলে না একটাও থাকবে না, কারণ মানে প্রচুর ডিমান্ড ওই থানের। আর টিচারদের চোখে যদি পড়ে, আমি তো একটা নেব, টিচাররা তো 4-5টা নিয়ে নেবে, তাদের তো আর পয়সার ব্যাপার নেই, আমি একটাই নেব। তা যাই হোক, ওই তসরের থানের জন্যে আমি বারবার আসি, ওই তসরের থানটাকে আমি একটুখানি নিজের মতন কাজ করাবো। এরপর দেখলাম 2টো এই কাঁথা আর কি সামনেই ঝোলানো ছিল, তা আমি দাদাকে খুলতে বললাম, কিন্তু খোলার পরে আর ভালো লাগলো না, খেসের উপরে কাঁথা করা তো, ফোটেনি জিনিসটা। যিনি মেটেরিয়ালটা ভালো ছিল, কটনটাও সুন্দর, আর এই সাদাটা দেখে ভালো লাগলো। এটা হচ্ছে খাদিতে কাঁথা,
একদম মানে কাপড়টা এত ভালো, হাতে তুলে দেখলাম। আর আমার না লাল সাদার ওপরে শাড়ি নেই, একটা শাড়ি নিয়েছিলাম কিন্তু সেই শাড়িটা একটু কুঁচকে গেছে, এই দাদার দোকান থেকেই নেওয়া ছিল। কিন্তু এই কাঁথাটা দেখে আমার খুব ভালো লাগলো, কারণ দুর্গাপুজোর সময় না একটা দেখবে লাল সাদা শাড়ি পরতে হয়, সেরকম লাল সাদা শাড়ি আমার ছিল না বলে শাড়িটা নিলাম, নিয়ে কিন্তু দোকানেই রেখে দিলাম। কারণ দাদা বললেন আমি পালিশ করে দেবো, যারা বলে আর কি উনি মার দিয়ে পালিশ করে দেন। আর আমি নেতা শাড়ি একদম পরতে পারি না, পায়ে জড়িয়ে যায়। দেখবে শাড়িতে একটু মার থাকলে প্লিটগুলো পাট পাট হয়, শাড়ি পরতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। ফেরার সময় পায়ে হেঁটেই ফিরছিলাম, দেখলাম এক জায়গায় ভ্যানে শাকালু, কুল, এটা হচ্ছে কাশির পেয়ারা, লোকাল পেয়ারা, তারপর হচ্ছে খুব সুন্দর করে কাসুন্দি ধনেপাতা দিয়ে মেখে দিচ্ছিল। 100 গ্রাম কুল হচ্ছে 30 টাকা, তা আমি নিলাম 100 গ্রাম কুল, মাখিয়ে দিলেন উনি। আর নিলাম সর্ষে ফুল আর দেশি ধনেপাতা, ভ্যানটা পুরো সবুজ আর হলুদ হয়ে রয়েছে। আর এই কুলের আচারটা খেয়েই আমার সর্বনাশটা হলো। সর্বনাশ মানে আমার জট্ঠসা বেরিয়ে গেছে। ওই গঙ্গায় যে পিকনিক করলাম না আমরা, পাড়ার পিকনিকটা হলো রানী রাসমণি ঘাটে। এবার তখন যখন বোটিং করেছিলাম আমার কানে ভীষণ ঠান্ডা লেগেছিল, ভেতরে ভেতরে ঠান্ডা লাগা ছিল। যদি তোমার ঠান্ডা লাগে তার উপরে যদি তুমি টক খাও, জট্ঠসা বেরোবেই, এটা আমার প্রমাণ হয়ে গেল। এবার দিয়ে 3-4 বার প্রমাণ হলো। অর্চির বিয়ের আগে আমার ঠান্ডা লেগেছিল, তখন আমি ওই সোনার দোকানে গেছিলাম চাকদাতে। ফেরার সময় আমি কদবেলের আচার নিয়েছিলাম, বাড়ি এসে খেয়েছিলাম। বিশ্বাস করো তার একদিন পরেই কিন্তু আমার জট্ঠসা বেরিয়েছিল। মানে প্রমাণ হয়ে গেল, জানো তো, যে যদি ভেতরে ভেতরে ঠান্ডা লাগে, শরীরটা খারাপ থাকে, টক খেলে জট্ঠসা বেরোবে। তাই এবার আমার শিক্ষা হয়ে গেল। এইবার কানমলা দিলাম, আর আমি ওই টক আর খাচ্ছি না। এরপর দেখো বাড়ি এসে সর্ষে ফুলটাকে বেছে ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে, নুন, হলুদ, কাঁচা লঙ্কা কুচি, কর্নফ্লাওয়ার, একটু বেসন দিয়ে বড়া করলাম। একদম মুচমুচে হয়েছে। কিন্তু সর্ষে ফুলের বড়া যে আমার খুব ভালো লাগলো তা কিন্তু না, এর থেকে আমি ধনেপাতা আর ক্যাপসিকাম দিয়ে যে বড়াটা করি সেটা আমার বেশি ভালো লাগে। আর এই সেই আচার যেটা খেয়ে এবার আমি কানমলা দিলাম। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।